আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিটকয়েন বর্তমানে 64,800-র দিকে চলছে অ্যান্ড গতকালকে কিন্তু আমরা ভালো পরিমাণে একটা প্রাইস স্পাইক দেখেছি বিটকয়েনে, যেটা আমাদেরকে 64K লেভেল এবং কি 65K লেভেলের কাছাকাছি নিয়ে গিয়েছে এখানে। অ্যান্ড বর্তমানে খুবই একটা ভালো প্রাইস রেঞ্জে বিটকয়েন মানে আপনার বসে আছে। এখান থেকে নেক্সট মুভমেন্ট কী হতে পারে, প্লাস যে আপনার এন্ট্রি কোথাও হতে পারে, এক্সিট কোথাও হতে পারে, এটা নিয়ে আমরা আজকের ভিডিওতে একটা ডেপথ আলোচনা করার চেষ্টা করব। অ্যান্ড যে আপনার এন্ট্রি এক্সিট নিয়ে খুব একটা প্যারা খাইতে হবে না। আপনার এই ভিডিও দেখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোথায় এন্ট্রি নেবেন এবং কোথায় এক্সিট নেবেন শর্ট টার্মের ক্ষেত্রে। তার আগে যদি আমরা ফেয়ার অ্যান্ড গেরি ইন্ডেক্স দেখি, বর্তমানে ফেয়ার অ্যান্ড গেরি ইন্ডেক্স চলতেছে আপনার 26-এর দিকে, যেটা মানে এক্সট্রিম ফিয়ারও না, বাট ফিয়ারে আছে। অ্যান্ড যে যদি আমরা বিটকয়েনের ইটিএফ ফ্লো দেখি, গতকাল কিন্তু একটা পজিটিভ ছিল, এর আগ পর্যন্ত কিন্তু ভালোই সেলিং প্রেশার ছিল। 13 জুলাই বললেন, 10 জুলাই কিন্তু একটা ভালো বাইং প্রেশার ছিল এখানে। সো মোটামুটি এখন এত বেশি বুলিশ বলবো না, বাট খুব একটা মাঝামাঝি লেভেলে আছে। অ্যান্ড যে এমন একটা সেলিং প্রেশার আমরা গতকালকে থেকে দেখতে পাচ্ছি না, যার কারণে বিটকয়েন আমরা একটা ভালো স্পাইক দেখতে পেরেছি 3-4K আপ এখানে। তো এটা একটা গুড সাইন হতে পারে। অ্যান্ড যে ইটিএফ যদি আরও সামনে ভালো পরিমাণে আপনার পজিটিভ ফ্লো দেয়, তো সেক্ষেত্রে বিটকয়েন আরও একটু উপরের দিকে গিয়ে তার যে যে লিকুইডেশনগুলো আছে ওইগুলো নিয়ে দেন যে নেক্সট মুভমেন্টের দিকে আগাইতে পারে আমার মতে। অপরদিকে যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপ দেখি, উপরে কিন্তু একটা ভালো লিকুইডিটি জোন আছে আপনার এখানে যদি দেখেন 65,400-র দিকে, যেটা আমরা স্টিল যে এখনও টাচ করি নাই। অ্যান্ড যে প্রাইস কিন্তু এই সাইডওয়েজ মুভমেন্টে কিন্তু 60,000 থেকে 64,000-এর মধ্যে রেঞ্জ করতেছে লাস্ট কয়েকদিন ধরে। অ্যান্ড যে গতকালকে একটা ইটিএফ পজিটিভ ফ্লো হওয়ার পর থেকে মার্কেটে আমরা খুব একটা ভালো সাইন দেখতে পারতেছি। অ্যান্ড পাম্পের যে একটা আপনার ভালো লেভেলের স্পাইক বলেন সেটা দেখতে পারতেছি। সো এখন আমাদের যে মোটামুটি এই লেভেলটা টার্গেটে রাখা দরকার। দেন যে আমরা নেক্সট প্ল্যানের দিকে আগাবো। অ্যান্ড নেক্সট মুভমেন্ট কী হতে পারে সেটা নিয়ে একটা আইডিয়া পেয়ে যাবো এখান থেকে। সো ইন ডেপথ কথা যে আপনার 65,400 বা 65,300-র দিকে যখন আপনি দেখবেন বিটকয়েন, তখন আপনি একটু সাবধান থাকবেন। অ্যান্ড যে আপনার এন্ট্রি পয়েন্ট যে বা এন্ট্রি পজিশনগুলো সেগুলো থেকে এক্সিট হওয়ার চেষ্টা করুন। তো আমরা এখন বিটকয়েন আপডেটে চলে আসি। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটা যে আপনার ডিরেক্ট এখান থেকে যখন বিটকয়েন পড়েছিল এখানে 59,000 দিকে, তখন যে এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো কিন্তু আপনার ফিল না করে যে চলে গিয়েছিল। সো এগুলো ফিল করার জন্য মার্কেট খুব সুন এগুলো ভিজিট করবে। অ্যান্ড এখান থেকে যে আমরা নেক্সট মুভমেন্টগুলো বা এন্ট্রি এক্সিটগুলো নিয়ে আরও ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবো আর কি। তো বিটকয়েনের এখানে আমি একটা আপনাদের জন্য চার্ট এঁকে রেখেছিলাম একটু আগেই, যেটা আপনাদেরকে আমি এখন এক্সপ্লেন করার চেষ্টা করব। এখানে যদি আপনারা দেখেন বিটকয়েনের নেক্সট যে উপরে আপসাইড মুভমেন্ট কিন্তু খুব কম। যদি আমরা এখানে এই উপরের উইকটা দেখি, এটা সর্বোচ্চ নিয়ে দেন আমরা একটা ডাম্প এক্সপেক্ট করতেছি। অ্যান্ড যে উপরের দিকে লিকুইডিটি আমরা অলরেডি দেখছি 65,400। অ্যান্ড যে ওইটা যদি আপনার ফিল করে উপরের দিকে একটা উইক দেয়, সেক্ষেত্রে আমরা এই উইকটা নিয়ে নিব। অ্যান্ড দেন নিচের দিকে গিয়ে এই সাপোর্টগুলো আমরা হিট করবো আশা করি। সো আমার মতে যে আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন স্টিল, দেন যে আপনার মতে আমার মতে যে আপনি এখনও ওয়েট করতে পারেন। অ্যান্ড যে এই পজিশনগুলোতে যাওয়ার পরে আপনি আপনার পজিশনগুলো যে সেল করতে পারেন। দেন যে নিউ এন্ট্রি খোঁজার জন্য এই জোনগুলো আপনি নিতে পারেন এবং ওয়েট করতে পারেন। অ্যান্ড অফকোর্স আপনারা যদি দেখেন এখানে একটা কিন্তু এফভিজি রয়ে গেছে, যেটা যে আপনার আমাদের লং টার্মে ভালো একটা কাজে দিবে। আমি এখন বলবো না যে এটা খুব সুন হিট করবে, বাট যে মিড টাইমের ভিতরে বা 1 থেকে 1.5 মাসের ভিতরে বা বলেন বা যে 15-20 দিনের ভিতরে বলেন, এটা কিন্তু খুব সুন হিট করবে, রাইট? যখন আপনি দেখবেন যে এখান থেকে একটা ভালো পরিমাণে স্ট্রাকচার এমএসএসডি মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে দিয়েছে, তখন যে আপনি এখান থেকে একটা এন্ট্রি নিয়ে ডেলি ক্লোজিং যদি এটার উপরে হয়, দেন আপনি টার্গেট রাখতে পারেন এটা 72,000-এর দিকে, রাইট? এটা যে আপনার খুব সুন ফিল করবে। দেন এখান থেকে উইকগুলো নিয়ে আবার মার্কেট নিচে দিয়ে কারেকশন নিয়ে একটা লো করবে। বাট আপনার মাথায় রাখতে হবে অবশ্যই মার্কেট কিন্তু এখান থেকে 48K থেকে 50K-র দিকে যাওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। সো যে ব্লাইন্ডলি কোনো এন্ট্রি নেবেন না এবং এসএল মাস্ট ইউজ করবেন আপনার এন্ট্রিগুলোতে। অ্যান্ড অফকোর্স আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করে নেবেন, যেখানে আমরা ফ্রিতে খুব ভালো ভালো সিগনালগুলো দিয়ে থাকি ইনসাইডার। এখানে আপনারা যদি দেখেন সাগা 12% সহ আরও অনেকগুলো কল দিয়েছিলাম আমরা এখানে। অ্যান্ড যে শর্ট আপডেটগুলো দিয়ে থাকি। অবশ্য আমি রেগুলার দেওয়ার চেষ্টা করি, বাট এখানে যে আপনাদের খুব তেমন একটা সাপোর্ট না পাওয়ার কারণে তেমন একটা মানে আপনার পোস্টও দেওয়া হয় না। সো আশা করি আপনারা আমাদের চ্যানেলটাতে জয়েন করে নেবেন। অ্যান্ড যে অফকোর্স আমাদের যে ফেসবুকে যে গ্রুপ বা পেজ দুইটাতেই আপনারা জয়েন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে মতামতগুলো সেগুলো অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন, রাইট? সো এখানে মোটামুটি আপডেট আজকে এতটুকুই ছিল। আমার মতে যে আপনারা এই ছোটোখাটো আপডেটটা দিয়ে আপনাদের এন্ট্রি এক্সিটগুলো খুব সহজেই আপনারা বুঝতে পারছেন। সো ওয়েট করা দরকার আমাদের এখন। দেন যে আমরা দেখবো নেক্সট কী মুভমেন্ট আসে। অ্যান্ড ওই মুভমেন্টের উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। অফকোর্স আমাদের
চ্যানেলগুলোতে জয়েন করে নেবেন অ্যান্ড হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, সো দ্যাট হচ্ছে যে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট মেক করতে পারি আপনাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।